খালির ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, সকাল থেকে আমরা আমাদের বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে জানতে পারছিলাম দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জেও করোনার প্রকোপ বেড়েছে। রাজধানীতে করোনার কি অবস্থা দেখছেন, কিংবা ডাক্তাররা কি বলছেন, সংক্রমণের হার কেমন, সেই সাথে মৃত্যুর হারে কেমন দেখছেন? গালিব, কোভিড এবং ডেঙ্গু দুটো তথ্যই আপনাকে জানাতে চাই। আমরা এখন এসেছি কোভিড ডেডিকেটেড হাসপাতাল মহাখালীতে। এখানে আমরা যেটি দেখছি যে একেবারে পাল্লা দিয়ে আসলে রোগীরা বাড়ছে, কারণ এখানে আমরা যেখানে আছি এটি ডেঙ্গু ওয়ার্ড। এখানে প্রায় 20 জন ডেঙ্গু রোগী আছেন এবং একই সাথে একই হাসপাতালে 15 জন কোভিড রোগী আছেন। তার মানে আপনি বুঝতে পারছেন যে অনেকটা পাল্লা দিয়েই, মানে সমান্তরালে আসলে চলছে। এবং হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন আগে যেখানে 300 বা 350 রোগী আসতো, সেখানে এখন প্রায় 600 পর্যন্ত রোগী আসছে, যাদের মধ্যে কোভিড এবং ডেঙ্গুর যে সাধারণ লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। তবে বলা যায় যে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে কেউ মারা না গেলেও গতকালকে একজন কোভিডে মারা গেছেন। কিন্তু হতাশাজনক খবর হলো তিনি 15 দিন পর্যন্ত চিকিৎসা নিচ্ছিলেন, উনি সুস্থ হয়ে গেছিলেন, হাঁটা চলা সব কিছু ঠিক আছে। একেবারে শেষ দিন কালকে ছুটি হওয়ার আগ মুহূর্তে তিনি মারা গেছেন। সেটি একটি দুঃখজনক খবর। কিন্তু ডেঙ্গুর যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একজন রোগীর সাথে আমরা কথা বললাম, 11 বছরের শিশু, তিনি বরগুনা থেকে এসছেন। আপনি জানেন যে ডেঙ্গুর হটস্পট এখন বরগুনা। সেখান থেকে কেন এতদূর পর্যন্ত আসলো সেটি আসলেই একটি হতাশার খবর, কারণ তারা বলছেন সেখানে ভালো চিকিৎসা পাননি, সেখান থেকে তাদেরকে রেফার করা হয়েছিল বরিশালে, সেখানেও ভালো চিকিৎসা পাবেন না এমন আশঙ্কায় তাকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। এই যে দীর্ঘ পথ তিনি যে আসলেন, এই পথের মধ্যে কিন্তু অসংখ্য রোগীর মৃত্যুর ঘটনা আমরা অতীতের দিনগুলোতে শুনেছি। তবে চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু বা কোভিড যাই হোক না কেন, এখানে মূলত বিভিন্ন রোগে আক্রান্তরা মূলত প্রাণহানির শিকার হচ্ছেন। সেক্ষেত্রে যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছে তাদেরকে টিকা নেবার অনুরোধ জানানো হচ্ছে। তবে টিকা যে দিবে, টিকা নেবার ব্যাপারে আমরা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেমন কোনো তোড়জোড় দেখতে পাচ্ছি না। কোভিডের টিকা নেওয়া যেমন দরকার, একইভাবে ডেঙ্গু থেকে বাঁচার জন্য হটস্পট যেগুলো আছে সেগুলো আরও নতুন নতুন হটস্পট কোনগুলো হতে পারে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার। তবে ডেঙ্গুতে প্রাণহানি অনেক বেশি, 36 জন মারা গেছে ডেঙ্গুতে। সেই জায়গাতে বাংলাদেশে চলতি বছর এখন পর্যন্ত মাত্র 16 জনের প্রাণহানি হয়েছে কোভিডে। যদিও আমরা দুটোর ব্যাপারে এক ধরনের উদাসীনতা দেখছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেই। ছিল এখানকার সবশেষ খবর। গালিব, করোনা ও ডেঙ্গুর খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এদিকে দেশে